বুড়হাপান হালাতে একজনকে পাও, মা কিংবা আব্বা, আও কেলাহুমা কিংবা দুজনকেও যদি পাও, তো এই দুজনের সঙ্গে কেমন করে চলবে? ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার তুমি উফ বলিও না। অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে সব সময় মিষ্টি ভদ্র কথা বলবে। এই চাওয়ালা দুজন এসো, এখানে এখানে এসো, কাটলিটা নিয়ে এসো, কাপ নিয়ে এসো, এসো তুমি এসো। আর এই বস বস, বসতে বলছি বস। আদবকে শিষ্টাচারকে না রাখলে চলে এসো। আরেকটা কই, এই চাওয়ালা এসো, এখানে এসো, সিধা স্টেজে এসো, অনেকগুলো চায়ের প্রয়োজন হবে, দৌড়ে চলে এসো। এখানে এখানে এসো, কেটলিটা এখানে রাখো, এখানে রাখো, কাপটা রাখো, কাপটা রাখো, এখানে বসো, মেরে ফেলে দেবো, এখানে বসো, চুপ করে জালসা শুনো ফজর পর্যন্ত, চুপ করে বসো। আর একটা কই চাওয়ালা, ওকে ধরলে এসো, ও ধরলে এসো, জালসা শুনো। উটলি মেরে দিব, কেটলিতে হাত দিলে শেষ করে দেবো আমি যতক্ষণ আছি, একদম না। তো আমার কথাগুলো একটু মনোযোগ দেন, আবার অ্যাটেনশন নেন। হাত দুটো জোর করে বলছি, এই দুটি হলো তোমাদের মা আর আব্বা, যার ডিসিশনে উহ বলতে পাবে না। উহটা মা বাপ বলবে না, আপনি বলবেন না। সেটা কেমন? একটা উদাহরণ দিই, ছোট করে মিসাল দিচ্ছি। আপনার মা সকালে উঠে বলছে, রফিকুল রে, বলে কি মা? কাটিহার যা। তা আপনি জামা কাপড় খুলে আবার প্যান্ট পরলেন, সেরকম রেডি হলেন, গাড়ির চাবিটাকে নিয়ে বের হতে গেছেন, তো মা তখন বলছে, বেটা কাটিহার যেতে হবে না, তো বাড়িতেই থাক, তোকে খানিক কাজ আছে। ফের কাপড়গুলো খুললেন, কাপড় খুলে কাজের জন্য লুঙ্গি পরেছেন আর গামছা নিয়েছেন। মা বলো কি করব? আব্বা মাঠ যেতে হবে নাকি? তো বলছে, না তুই যে কাটিহার যেতে বলছিলাম যা। আবার কাপড় পরলেন, আবার বের হতে গেছেন গাড়ি নিয়ে। আব্বা বলছে, কোথায় যাবি রে? বলে কাটিহার। মা বললে যে দুটা দই কলা নিয়ে আসতে হবে, চিড়ে মায়ের ওষুধ। গাড়ি রাখ, আয় ভিতরে আয়, চ মাঠ চ। ফের লুঙ্গি কাপড় খোল, ফের পাঞ্জায় আপনার কিনা প্যান্ট খোল, ফের তুই লুঙ্গি পর। এই সময় যদি আপনি একবার এরকম করে বলেন, উফ মা, একটাই কথা তিনবার খালি ঘুরিয়ে ফিরে বলছে, এইটাও তুই বলবি না। ও একই ঘন্টার ভিতরে তোকে 4 বার লয় 20 বার বলবে, এইটা কর, এইটা করিস না, ওইটা কর, ওইটা করিস না, এইটা কর। তুই ওই রকমই থেকে যাবি, ওই রকমই থেকে যাবি। ফালা তাকুল্লাহুমা উফিউ, মা বাপের কথার ওপরে উহ শব্দ বলবি না। অকুল্লাহুমা কাউলান কারীমা, আর ওর সঙ্গে কথা বলবি ভদ্র মিষ্টি মিষ্টি করে, তোর ভিতরে কলিজাটা পুরে ছাই হয়ে যাক। তারপরও বলবি, জি মা, আব্বাজি কি বলছেন? জি আব্বাজি, মাজি বলেন মা। এটা হলো তোর শিষ্টাচার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ঝামেলা শেষ। বস বস, তুই মেরে ফেলে দিব, একদম না। কটা বিয়ে তোর? বিয়ে হয়েছে, সংসার নেই, বস। তো এইটা একটা মহিলার কথা বললাম। আর একটা মহিলা হচ্ছে বিবি, প্রেমিকা, ভালোবাসা, বান্ধবী। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বান্ধবী হচ্ছে নিজের বিবি, যেটাকে মহারানা দিয়ে হালাল করেছেন। এটা একটা মহিলা। জি ভাই, আজকে আমি দাম্পত্য জীবনের কথা বলবো। দাম্পত্য বুঝেন তো? দাম্পত্য বুঝেন তো? জি, কিমতি না, দাম্পত্য মানে কিমতি লয়। হ্যাঁ, স্বামী স্ত্রীর জিন্দগিকে দাম্পত্য বলে। স্বামী স্ত্রী, বিবি এবং তার সওহার, যতদিন ওদের বিয়ে পড়ানো হয়, দুটা থেকে একটা না মরা পর্যন্ত, এটা বাংলায় বলে দাম্পত্য জীবন। তার মানে স্বামী স্ত্রীকে একসঙ্গে বলে দেয়া হয়। তাদের
জীবনটার নাম দাম্পত্য জীবন। এক বন্ধু আর এক বন্ধুকে বলবে, তোর দাম্পত্য জীবন কেমন চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কেমন আছিস। তা আজকে দাম্পত্য জীবন নিয়ে কথা বলবো। একটা হলো ইজ্জাত আর একটা হলো সিরিয়াল। একটা হলো ইজ্জাত, একটা হলো সিরিয়াল। কথা বুঝার চেষ্টা করেন। এই যে এখানে একটা হলো সিরিয়াল, 1 2 3 4, এটাকে বলে সিরিয়াল। আর একটা হলো সম্মান। আমি সিরিয়ালে আগে চলে এসেছি বক্তব্য রাখতে, কিন্তু আমার পরে যিনি আসবেন উনি আমার থেকে সিরিয়ালে পেছনে, কিন্তু সম্মানে আপারে। কথাটা বুঝাতে পারলাম? উনি আমাকে পড়াবেন 20 বছর মাদানী সাহেব। নূর মোহাম্মদ মাদানীর জুতা বহার যোগ্যতা রাখে না, তাহলে তিনার ইজ্জতটা বেশি, কিন্তু সিরিয়ালে আমার পরে। তেমনি হলো একটা মা আর একটা হলো বিবি। মা হলো ইজ্জতের আপার লেভেলের মানুষ, কিন্তু সিরিয়ালে পৃথিবীতে প্রথম কে, মা না বিবি? এবার আপনারা মুখ খোলেন, প্রথম কে আপনার কাছে, মা না বিবি? কথা বলেন এতগুলি লোক। মা লয়, বিবি। আজকালকার কিছু মা পাগলা আছে, বউগুলোকে পিঠে শেষ করে দিচ্ছে। এই জন্যে পৃথিবীতে সুসন্তান পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে আপনারা আর 5টা মিনিট শুনেন, দে উঠে চলে যাবেন। আমি বলবো ময়দান খালি করেন, আর আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাবো। স্ত্রীগুলোকে, বউগুলোকে বাড়ির চাকরানির মতো করে মানুষ রেখে দিয়েছে। এখন আপনারা কৃষক মানুষ, আপনারা চাষি মানুষ। অত্র এলাকায় আলু, কপি, বেগুন, ভুট্টা, ধান, চাউল, কলা সমস্ত রকম চাষ হয়। বলেন, যে জমি থেকে আপনি ফসল নেবেন, ওই জমিটার খিদমত যদি না করেন তো ফসল ভালো হবে? আরে কথা বলে না, ফসল ভালো হবে? তাহলে যে মেয়েটার পেট থেকে আপনি সন্তান নেবেন, সেই মেয়েটার যদি মেন্টাল অবস্থা খারাপ থাকে, একদিকে শাশুড়ি বকবে, একদিকে নন্দে বকবে, একদিকে শ্বশুর বকবে, একদিকে দেওর বকবে, একদিকে ভাসুর ছাপ্পা মারবে, একদিকে স্বামী লাঠি ধরে দাঁড়িয়ে আছে, তাহলে ওর পেট থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে? তাহলে ওই বাড়িওয়ালা নিজের ক্ষতি করে, বরং বউটার ক্ষতি করে না। আজকালকার বউগুলো খুব নির্যাতিত অবস্থায় আছে। জি, শাশুড়ি আলাদা কথা বলছে, নন্দে আলাদা কথা বলছে, দেওরে আলাদা কথা বলছে, ভাসুর আলাদা কথা বলছে, শ্বশুর আলাদা কথা বলছে। আর কিছু মাকে ইবাদত দেখাতে গিয়ে মা প্রিয় বেটা বউটাকে মেরে আদমারা করে দিচ্ছে, যে তারপরে বলছে ওর পেটে সন্তান নিব। পাবে? পাবে না, ভালো সন্তান পাবে না। আপনি এখনই সকালবেলায় স্করপিও উঠছেন, আর আমি আপনার মাদ্রাসার শিক্ষক, আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছেন, তা আপনি বলছেন বেটার জন্য একটা বেটি ছেলে দেখতে চললাম, মেয়ে দেখতে চললাম। কি বললেন? মেয়ে। কি বললেন? ভাষা বলেন, কি বলবেন আপনারা? মেয়ে। কিন্তু যখনই মহারানা দিয়ে বিয়ে পড়ানো হয়ে যাবে, ওর নাম আর মেয়ে থাকবে না বৌমা হবে? বৌমা হয়ে গেল। বৌমাটা কদিন থাকবে? 1 বছর। ওর পেট থেকে যখন আপনার ভিটাতে একটা বাচ্চা বেরিয়ে যাবে, ও মা হয়ে যাবে, এই ফ্যামিলির মা হয়ে যাবে। তখন আপনাকে পুঁছবে না, ও জানে যে আমি আমার বেটার কাছে থাকবো, তুই কি করে নিবি আমার। আজকে দাম্পত্য জীবনের একটা সব থেকে বড় অত্যাচার চলছে। তাহলে সিরিয়ালে প্রথম মা লয়, প্রথম হলো বিবি। চলেন আয়াত দিয়ে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই তোমরা রেকর্ড বন্ধ করে দাও।
অনেকক্ষণ ধৈর্য ধরলাম। এই তুই বসবি, তোকে এমন মার দিব তো দুনিয়া ছেড়ে দিবি তুই। ওঠ তুই ওখান থেকে, ওঠ ওদিকে যা। একটা মানুষকে 3 বার বসাতে হচ্ছে তোকে। এই তোরা বসবি। এই তোর কি হয়েছে? গাধার দল, সমাজ বুঝিস না যে কোন সমাজে গেলে কি। আসলে তোর মায়ের উপর অত্যাচার হয়েছে তো তোকে শিখাবে কখনো? ও তো নিজের জান নিয়ে সামালা, খালি বাচ্চাটা ফেলে দিয়েছে, কষ্ট করে কোঁত দিয়ে দেখে লেগা মানুষ হোগা। ন্যাংটা ফ্যাংটা পোঁটা ফোঁটা দিয়ে মানুষ হচ্ছে আপনাদের দেশের ছেলেরা। চলেন একটা পোঁটাওয়ালা ছেলে বর্ধমানে দেখিয়ে দেবেন, আপনার জুতোটাকে আমি গলার হার করে নিয়ে বেড়াবো সারা জীবন। খালি ছেলে তৈরির মেশিন চালিয়ে চালিয়ে এত ছেলে প্রোডাক্ট করে দিয়েছে, ছেলের পেছনে আর মেহনত করার টাইম নাই। কোন জায়গায় যে দাঁড়াতে হয়, কোন জায়গায় বসতে হয়, মা বাপ আদব শিক্ষা দেয়নি। তো আপনারা আমার কাছে এবার শুনেন, আপনাদের বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। আয়াত শুরু করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানব সকল, পৃথিবীতে তোমরা যত মানুষ আছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। সে কি করেছে? আল্লাযী, সে কি করেছে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মার সম্পৃক্ত থেকে তার বিবিকে বানিয়েছে। তার মানে পৃথিবীতে প্রথম মা আসেনি, পৃথিবীতে প্রথম বিবি এসেছে। তোরা দাঁড়িয়ে কেন রে? শালা ছাগল তাড়বো না জালসা করবো? হ্যাঁ, কি করতে এসেছিলি তোরা এখানে? রাগ করিয়েন না, আমি এমনটা করছি কেন দেখেন। আপনি দোকানে যখন যাবেন, সরিষার তেল আনতে গামছা নিয়ে গেলে হবে, আলু আনতে যাবেন বোতল সীসা নিয়ে গেলে হবে। যেমন মাল তেমনি পাত্র। এই কথাগুলো বসে সুন্দর করে তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, দিলের কান দিয়ে যদি না শুনেন, একটা হিন্দুদের সভা আর মুসলমানের সভার পার্থক্য কি থাকলো? জি ভাই, একটু সবর করেন, রাগ করিয়েন না, আমি ক্ষমা চাইছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জান্নাত, জান্নাত, জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের কোনো অভাব নাই, নেগেটিভ নাই, সব পজিটিভ। জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের কোনো অভাব নাই, যা চাইবে তাই পাবে। জান্নাতে শান্তি আর শান্তি। ওই রকম সুখের জায়গাতে হযরতে আদমের মতো নবীকে জান্নাত ভালো লাগেনি, জান্নাতের নিয়ামত তাকে আনন্দ দিতে পারেনি। তার মনের ভিতরে যেন একটা চাপা কষ্ট নিয়ে এসে ঘোরাঘুরি করছে। আল্লাহ বুঝে নিলেন আদমের কিছু প্রয়োজন আছে। জওয়ানি আসলে সে তখন একজনকে খুঁজবে তার জওয়ানিকে নিভানোর জন্যে। পুরুষ কিংবা নারী উভয়ের জন্যে আল্লাহ এটা বানিয়েছেন। তার জন্যে আদমের পাশে যখন হাওয়াকে দিলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ মিন জিসমিন ওয়াহিদাতিন বলেননি, নাফস বলেছে, মানে আত্মা। আত্মার শান্তি, আত্মার সম্পৃক্তি, আত্মার মেল মহব্বতের জন্য তার বিবিকে তার আত্মা থেকে বানানো হলো এবং তার পাশে দেওয়া হলো। আদমের দিল ঠান্ডা হয়ে গেল। জান্নাতের আসল ভোগ পেলে
এখনো মা আসেনি, এখনো খালা আসেনি, এখনো দাদি নানি ফুপু আসেনি, এখন বিবি এলো আদমের কাছে। তাহলে সিরিয়ালে বিবি আগে, মা আগে নয়। তারপরে আল্লাহ সেখান থেকে রেজালান কাসীরাও ওয়ান নিসা, পৃথিবীটাকে ভরে দিল স্বামী স্ত্রীকে দিয়ে। আজকে যে পৃথিবীতে 800 কোটি মানুষের অবস্থান, এই 800 কোটি মানুষ কে দিয়েছে? মা বাপ দেয়নি, স্বামী স্ত্রীতে দিয়েছে। কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? স্বামী স্ত্রীতে দিয়েছে, মা বাপ দেয়নি। মা বাপ আলাদা জিনিস। মা হয়ে গেল তো অন্য দরজায় চলে গেল, বাপ হয়ে গেল তো অন্য দরজায় চলে গেল, কিন্তু দিয়েছে স্বামী আর স্ত্রীতে। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীতে দিয়েছে। ওয়ান্নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। খুব ডিস্টার্ব হয়েছে, আগের নামগুলো শুনেলি, একটু সবর করেন। এদেরকে যদি ব্যাংকে চাকরি দেওয়া হয় তো মনে হবে যুদ্ধ চলছে। আগেকার মুন্সিরা ইয়ে পড়তো না, পুঁতি, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 20 4। শামীম আক্তার কালেকশন করছে, তো আমি ভাবছি হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে, ওর মুখ দিয়ে থুথু উড়ে গেল, গুনতে গেলে 12,500। কতকতানি খুব, কিন্তু পটপটানি নেই, একটা আঠানা। জি ভাই, মাদ্রাসা দেখতে হবে। আমার জন্ম মাদ্রাসা থেকে, আমি স্কুল থেকে নয়। এই চাওয়ালা, এই চাওয়ালা, তুই যত দূর যাবি আমি স্টেজ থেকে নেমে তোর সবকে কাটবো, কেড়ে ঘর পাঠাবো। একজনকে বসিয়ে রেখেছি, তোর আবার সাহস হলো করে তুই কি করে ঢুকলি? হ্যাঁ, ধর, কত দূর যাবি আমাকে বলে যা। এই গাঁ ছেড়ে যাবি, যাবি তো? কত দূর যাবি? এখানে আয়, আগে আমাকে বল কত দূর যাবি? গাঁয়ের বাইরে যাবি? হ্যাঁ, আর কথা বলে না, বল কত দূর যাবি? যা ভাগ। হ্যাঁ, এরপর একটা আয়াত পড়ব, তার আগে আপনাদের কাছে একটা সামান রেডি করে দিব। এই সামানটা আমি ফিলোসফি থেকে বলছি, দর্শন তত্ত্ব থেকে বলছি। আপনারা ইস্তাহারে পেয়েছেন নূর মোহাম্মদ বর্ধমানী আসবে জালসা করতে। আপনারা কি নূর মোহাম্মদকে দেখেছেন? দেখতে পেয়েছেন? এখন কে কে দেখতে পাননি হাত তুলেন। এই 4-5 জন দেখতে পাইনি নূর মোহাম্মদকে, হাত তুলেছে। সবাই দেখেছেন তো ইনশাআল্লাহ? কেউই দেখতে পায়নি, কেউই দেখতে পায়নি। এই দর্শনটা শুনেন। আমাকে যদি পিস করা হয়, যেখানে ছিটিয়ে দেওয়া হয় নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের পেট, নূর মোহাম্মদের পা, নূর মোহাম্মদের জামা, নূর মোহাম্মদের ঘড়ি, এগুলো ছিটিয়ে গেছে। এগুলো যদি এক জায়গায় করে দেয়া হয়, ওটা নূর মোহাম্মদ কোনোদিন হবে না। কেন হবে? এই কোরআনটা হলো শফিকুলের, চশমাটা হলো শফিকুলের, থালাটা হলো শফিকুলের, গ্লাসটা হলো শফিকুলের। তাহলে এগুলো এক জায়গায় করে দিলে ওর নাম কি শফিকুল হয়? জি না, নূর মোহাম্মদ আমার দেহের নাম নয়, নূর মোহাম্মদ আমার আত্মার নাম। আত্মাকে কোনো দিন আপনারা দেখতে পাবেন না। মান তাসাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেছেন, যাকে পৃথিবীতে যে বলে ডাকা হবে, কিয়ামত
কিয়ামতের মাঠে ওইভাবেই তোলা হবে। কিন্তু দেহগুলো তো কবরে পচে যেছে বন্ধুরে, তাহলে আল্লাহর কাছে আবদ্ধ থাকছে কে? তার নাম হলো আত্মা। আত্মা কোনোদিন নষ্ট হয় না। আত্মা ইল্লিনে যাবে, আত্মা সিজ্জিনে যাবে, আত্মা ছিল আলামে আরওয়াতে, আত্মা জগতে। আত্মা এলো দেহের ভিতরে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে, দেহটা পচে যাবে, সরে যাবে, গলে যাবে, পোকা হয়ে যাবে। আত্মাকে ইল্লিনে রাখবে, আত্মাকে সিজ্জিনে রাখবে, বিচার হবে আত্মার, তারপরে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে। অতএব আমার দেহের নাম নূর মোহাম্মদ নয়, আমার আত্মার নাম নূর মোহাম্মদ। এখন আমি কথা বলছি, সেই আত্মা কথা বলছে, দেহটাকে সে ব্যবহার করছে। অতএব বন্ধুরে, এই দেহের ভিতরে দুইটি জিনিস আছে, একটার নাম হলো বডি আর একটার নাম হলো আত্মা। একটার নাম হলো বডি আর একটার নাম হলো আত্মা। তিনবার করে বলবো, মনে রাখেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। তিনবার বলছি মনে রাখার জন্যে। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, দেহটা ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। থাকলো আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, এর ধ্বংস নাই। আত্মার রোগ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরের ভিতরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। যে দুইটা জিনিস মিলিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে বানিয়েছে। এরপরে যে আয়াতটা পড়ব, এই কথাটা কাজে লাগবে। এই আয়াতটাতে এই কথাটা কাজে লাগবে। আপনাদের জেহেনে একটা জিনিস ভরে দিয়েছি, আত্মার কোনো ধ্বংস। মুখ খুলেন না কেন গো? কত আপনাদের পেছনে বলবো, আমার কথা কি আপনাদের বুঝে আসছে না? বুঝে না আসলে মুখ খুলবেন না। আত্মার কোনো ধ্বংস নাই, আর দেহ কবরে ধ্বংস হয়ে যাবে। একটা কবিতা আছে, আজকের মাইকটা খুব জুতের লয়, নাহলে কবিতাটা শোনাতাম। অনেক ভাটিয়ালি টান আছে কবিতাতে, হবে না মাইক। এই মাইকটা বক্তার মাইক লয়, এটা ওই চটপটি বেচা মাইক। আজকে জালসা চলছে। এই তুই মোবাইলে বন্ধ কর, লাইট বন্ধ কর মোবাইলের। हेलो मैकमैन, आपसे गुजार